নবীর আদর্শ কি আর উত্তম আদর্শ হইতে পারেনি? না, কিন্তু আমরা সেই নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা হলোর আদর্শিত বনিয়া গেলাম, আসেনি না নাই? হ্যাঁ, আইজ আমরা স্ট্যান্ডার বনতে আল্লাহর বন্দায় খানোর মধ্যে দুল লাগায়, চুলোর মধ্যে 4-5 তলা কাটিং বানায়, বাইরে আপনার টকনু গুড়িয়া কাপড় পিনতে আসেনি না নাই? বেটায় চায় বেটির সুরত ধরত, বেটিয়ে চায় বেটার সুরত ধরত রে ভাই। যে আল্লাহর বান্দায় বেটির সুরত ধরনেওয়ালা বনি যাইব, ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহর লানত ফরিস্তা হলোর লানত হইতে থাকে। 24টা ঘন্টা আল্লাহর বান্দায় কবি গুনাহ করতে তাকে খাওনা নাউজুবিল্লাহ, জোরে খাওনা নাউজুবিল্লাহ। আর মা বই নকলে এই দুনিয়ার জমিনের মধ্যে চায় বেটাইন তোর সুরত ধরত, বেটির হাতের মধ্যে গড়ি লাগায়, বাইরে আপনার চুল বাট্টি করিয়া কাটে আসেনি না নাই? আল্লাহর নবী দিয়ে ফরমায় রে আল্লাহর বন্দে বালিগ হওয়ার পরে আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে, আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা হইল মকুরে তহরিমি, আপনার হারাম। যদি কোনো বেটিয়ে কাটিলে তাহলে হারাম কার্যকলাপ করলো, ওই আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো, ওই আল্লাহর বন্দে 24টা ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকলো, কাউনা নাউজুবিল্লাহ। এর কারণে আমার নজওয়ান ভাইয়াই নকরাতর মধ্যে কালো ফিন্দাবাদ দিয়া, খানোর মধ্যে দুল ফিন্দাবাদ দিয়া, চুলটা আপনার কাটিং করে কাটাবাদ দিয়া, আল্লাহর নবী দিয়ে যেভাবে কাটিছেন ওইভাবে কাটনেওয়ালা বনিয়া যাও রে ভাই। আল্লাহর নবী দিয়ে কিভাবে কাটিলা বলে চুলোর মধ্যে বাইরে আল্লাহর রসুলের সামাইলে তিরমিজির মধ্যে জানাইয়া দিতরা, আমার উম্মত সকল তোমরা যখন চুলটা কাটিবাই, ওই চুলটা কাটিতে সময় মাথার চুলটা 1 সমান করে কাটিলাই রে ভাই। 1 সমান করে যদি পারো না, যদি চাও বেলেট দি ফেলাই দেও, তাহলে চাচিয়া ফেলাই দেও, আর না 1 সমান করিয়া কাটিয়া আপনার ফেলাই দেও। আর যদি চুলটা রাখনেওয়ালা বনিয়া যাও, তাহলে 3টা কায়দায় চুলটা রাখনেওয়ালা বনিয়া যাও। 1 নম্বরে কইরা কানোর লতির উপরে যে কাটা আছে, কাটার সমানে সমানে কাটিয়া রাখিলাও, আর না লতির সমানে সমানে কাটিয়া রাখিলাও, আর না গর্দনার বরাবর করিয়া কাটিয়া চুলটা রাখিলাও। এইভাবে যদি চুল রাখনেওয়ালা বনি যাও, সুন্নত আমল করলাই, একটা সুন্নত আমল করলাই 100 শহীদর সওয়াব পানেওয়ালা বনি গেলায়। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ কল আইদি হুদ নাসারা হলোর অনুসরণ করা বাদ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শিত আমরা বনে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যেদিকে চাওরে ভাই, ওই দিকে পাওয়া যায় খালি আপনার বেঈমান হলোর আদর্শ তার মধ্যে ফিটিং করেছে, যার কারণে আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, বেইজ্জত, বেগুরমত, যে ভাই যায় ভাই লাভ খায়, যে বিদেরকে যায় আর অধিকে বেইজ্জত বেগুরমত বনিয়া দে ভাই। আই দুনিয়ার জমিন থেকে আপনার ভারতবর্ষের জমিন থেকে ইসলাম বিদায় করে দিলা রায়। ও মুসলমানের ছেলে চোড়া খেয়াল করো, এই দুনিয়ার জমিন ইসলামটা যদি রাখতে চাও, ইসলাম যদি বিদায় করতে চাও না রে ভাই, তাহলে নবীজির তরিকার ভিতরে হামাও, আল্লাহর নবীজির আদর্শিত তুমি জানে বনিয়া যাও, আল্লাহর কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করে নেওয়ালা বনিয়া যাও। আইজ আমরা কোরআনে কয় একটা, আমরা করি আর একটা, আল্লাহ হুকুম করেছে একটা, আমরা করি আর একটা। আল্লাহর বন্দায় যখন কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনি যাইব, আল্লাহর কোরআনে মুআফিক চলনেওয়ালা বনি যাইব, আল্লাহর কোরআন ডে মাননেওয়ালা বনি যাইব। আমার আল্লাহ ফরমায় বন্দারে আমি তোরে সাহায্য করে নেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আই মুসলমানের ছেলে মোবাইলের ভিতরে টেকা বড় রে ভাই, ওই টেকা বরিয়া গান বাজনা দেখনেওয়ালা বনিয়া গেলায়, এই দুনিয়ার জমিনের নাটকগুলা দেখনেওয়ালা বনিয়া গেলায়। আপনারা লেংটা ফিল্মগুলা চাও, পাবজি খেলাও, ফ্রি ফায়ার খেলাও, এইগুলার মধ্যে টেকা গুন্না ফেলাইয়া জাহান্নাম না কিনিয়া টেকা বড়ছ ঠিক আছে মোবাইলের ভিতরে, ওই টেকা গুনে বনিয়া মোবাইলের ভিতরে কোরআন শরীফটা লোড দেও। তফসির চাও, বাংলা তফসির আছে, আপনার ইংলিশ তফসির আছে, তুমি যে ভাষা জানো ওই ভাষায় তুমি আপনার কিতা করো, বাইরে ওই ভাষায় কোরআন শরীফটা লোড দিয়া ওই ভাষায় আপনি শিখিয়া ওই কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনিয়া যাও।
আমার আল্লাহ ফরমানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনটা নাজিল করেছেন আমার আল্লাহ, আর হেফাজত করেন ওয়ালার মালিককে। এই কোরআনের হেফাজত করেন ওয়ালার মালিককে আল্লাহ। কোরআনের হেফাজত যদি আমার আল্লাহ করে রে ভাই, আমরা যখন কোরআনের হেফাজত করে নেওয়ালা বনি যাইমু, আমরা যখন কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা বনি যাইমু, আমরা যখন কোরআনের মানা মতলব জানিয়ে আমল করে নেওয়ালা বনি যাইমু, তাহলে আমরা হেফাজত করে নেওয়ালা আমরা আল্লাহ বনবা কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে কোরআন শরীফ জাগিয়া মানা মতলবে জানিয়া কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনো। 2 নম্বর তৈল কোরআন শরীফটা তিলাওয়াত করে নেওয়ালা বনিয়া যাও। ও মুসলমান, একটা হরফ তুমি তিলাওয়াত করো ভাই, 10টা নেকির মালিক বনি যাই ভাই। আল্লাহর বান্দায় মনে করে আলিফ লাম মিম মনে করতে পারে এক হরফ তিলাওয়াত করেছে। আমার নবী দিয়ে ফরমায় না না না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 হরফরে বন্দায় তিলাওয়াত করব বা আপনার আল্লাহর বন্দায় 30টা নেকির মালিক বনি যাইব। সুবহানাল্লাহ। আমরা বছর একবার বাইরে করি আপনার রমজান শরীফ আইলে, আর আস্তা বছরে কোরআন শরীফ বাইরে করি না রে ভাই। ওই কোরআনটা আপনার বছর মোড়না বাইরে করিয়া প্রত্যেক দিন 2 লাইন 3 লাইন 4 লাইন করিয়া তিলাওয়াত করে নেওয়ালা বনিয়া যায়। ওইরা আল্লাহর বন্দা যদি কোথায় কোথাইয়া কোরআন শরীফটা তিলাওয়াত করো, ওইরা আপনার পড়িয়া আপনার সওয়াব পাইবাই, আর হেরান হওয়ার কারণে আর একটা সওয়াবের অংশীদার বনি যাইবে। কওনা সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন শরীফটা তিলাওয়াত করে নেওয়ালা আমরা বনি যাইতাম রে ভাই। আর 2 নম্বরে আমার ভাই নকল আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে এই কোরআন শরীফটা তিলাওয়াত যখন করমু, আমার আল্লাহ এখন তার ইমান বর্ধিত হইব, ইমান তাজা হইব। সুবহানাল্লাহ। 3 নম্বর মা তৈল সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাইরে আর কোনটা পারি না সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই। আল্লাহর বান্দা একবার সূরা ইয়াসিন তুমি তিলাওয়াত করবাই, আল্লাহর নবী দিয়ে ফরমায় 10 খতম কোরআন পড়ার সওয়াব তুমি পাইবা। সুবহানাল্লাহ। ডেইলি ফজরের পরে যদি কোনো মানুষে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই, আল্লাহর বান্দা তোমার কইরা মরবার সময় সরকাতর আযাবে ভাইতো না। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার বুজুর্গ কল, মাগরিবের পরে নামাজ পড়িয়া সূরা ওয়াকিআটা তিলাওয়াত করিলাও। দোকানও বইয়া তিলাওয়াত করো, ঘর বইয়া তিলাওয়াত করো, দোকানও বইয়া তিলাওয়াত করবা, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিব রে ভাই। ঘরের মধ্যে তিলাওয়াত করবা, আল্লাহ অভাব অনটন হরাইয়া দিব। কওনা সুবহানাল্লাহ। এসারে পরে সূরা মূলটা যদি তুমি তিলাওয়াত করিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা ডেইলি এশার নামাজ পড়ার পরে যদি সূরা মূলটা তিলাওয়াত করিলাও, আল্লাহর বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইব। কওনা সুবহানাল্লাহ। তোরা জোরে কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত যদি কোনো মানুষে তিলাওয়াত করিলায়, সূরা হাশরের 3 আয়াত যদি কোনো মানুষে তিলাওয়াত করে, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা ওই দিন যদি মারা যায় তাহলে শহীদ দফতরের মধ্যে মারা যায়। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে যদি কোনো আল্লাহর বান্দায় বাইরে আয়াতুল কুরসিটা আল্লাহর বান্দায় যদি তিলাওয়াত করে নেওয়ালা বনি যায়, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দায় 5 ওয়াক্তের নামাজের পরে পরে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে নেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র তার মউত। ডাল হিসাবে মউতটা থাকি যায় রে ভাই। আল্লাহর বান্দার খালি মউত হইব কিনা জান্নাত জায়গা পাইব। কওনা সুবহানাল্লাহ। সুজানা কঠিন জি, সুজানানি। তাহলে এইগুলার উপরে আমল করব সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার ভাই আইন চলে চূড়া বইবার জায়গা দেও না ওবাদি চূড়া আগুয়াও না ভাই আমার ভাই আইন উবাই রয়েছেন কষ্ট কতরা চূড়া জায়গা দেও আগে দিয়ে আগুয়ার দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও আব্দুল বাসিত ভাই লাই না কিতা এবারটা আর লাইলা আমার বাসাও সোনার চান্দ বল আমি তো আগেও কইছি আপনার এক দিলে এক মনে ওয়াজ শুনতাম ইনো আমলর মাতিয়ান না মাতিয়ান না 7টার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল আমার ভাই সাউ সোনার চান্দ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন পড়নেওয়ালা কোরআন আপনার তিলাওয়াত করনেওয়ালা কোরআনের হাফিজ হনেওয়ালা যদি বনি যাইব আবার আল্লাহ তার সাহায্য করনেওয়ালা তার হেফাজত করনেওয়ালা বনি যাই সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম খেয়াল করিলাও ও মুসলমান আরবর জমিন থেকে একদল মানুষ বাইরে আপনার ব্যবসার লাগিয়া বাড়ির থেকে বাইর হইলার এক দেশ যাইবার লাগিয়া আপনার দরিয়ার মধ্যে যখন জাজর মধ্যে উঠিয়া যাইতেরা ঠিক মিডিল যাওয়ার পরে আপনার দরিয়ার মধ্যে আফাল শুরু হইল ওই আফালর কারণে আপনার দরিয়ার মাঝখানোর মধ্যে বাইরে দরিয়ার মাঝখানোর মধ্যে আপনার সেই জাহাজটা ডুবি গেল রে ভাই 12 বছর একজন হাফিজ চাপ সেই জাজর মধ্যে আসলা তার মা বাপ তার সঙ্গে আসলা ওই জাহাজটা ডুবিয়া যখন মারা যায় সব জাজর মানুষ মারা গেল কিন্তু 12 বছরের যে হাবিজ চাপ ওই হাবিজ চাপরে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করিলাইল না সুবহানাল্লাহ আমার আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি কোরআন শরীফের হেফাজত করনে আমি আল্লাহ ওই হাবিজ চাওয়ার ভিতরে আল্লাহর 300 পারা কোরআন হাফিজ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তানে সেই দরিয়ার মধ্যে বাঁচাইল রে ভাই কিভাবে বাঁচাইল জাজর মাঝখান তাকিয়া একটা লাকড়ি ছুটিল ওই লাকড়ির উপরে বড় করে করিয়া আল্লাহর বান্দা দরিয়ার মধ্যখানে বাসতে রইলা হও না সুবহানাল্লাহ বাসি বাসিয়া মালদ্বীপের জমিনের মধ্যে গিয়া পৌঁছিয়া গেলা সেই সময় এখানে মালদ্বীপের জমিনও কোনো ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষ নাই ওই মালদ্বীপের জমিনের মধ্যে আপনার সেই হাবিজ চাবি গিয়া উঠিয়া কইলা আমার আল্লাহর কুদরতি ফাঁক 2টা সিজদা দিবার দরকার আমি শুকরিয়া তান 2 রাকাত নামাজে পড়িতাম মসজিদ খুঁজানি শুরু করলাম মালদ্বীপের জমিনও কোনো মসজিদ টুকাইয়া পাইলা না খালি মন্দির আর মন্দির দে ভাই আল্লাহর বান্দায় অবশেষে কইলা রে দয়াল আমি তখন দিকে কিবলা কুনতা সিনফাইয়ান না রে দয়াল তবে আমি একটা জায়গার মধ্যে তোমার কুদরতি ফাঁস সিজদা দিয়ার আপনি তো কইছো যে ভাই দিয়ে আল্লাহর বান্দায় সিজদা দিব ওই দিকে তুমি আমি আমার আল্লাহ সরে দয়াল আপনি আমার 2 রাকাত নামাজ কবুল করিয়া লও কও না সুবহানাল্লাহ হযরতে আল্লাহর বান্দায় যখন 2 রাকাত নামাজে পড়িলা নামাজে পড়ার পরে আল্লাহর বান্দায় কইলা ও আল্লাহ তুমি নে কইছো তোমার কোরআনের হেফাজত করনেওয়ালা তুমি আল্লাহ আমার ভিতরে তোমার 30 পারা কোরআন আছে তুমি আমার সাহায্য করো রে দয়াল তুমি আমার হেফাজত করনেওয়ালা তুমি বনিয়া যাও ওই জায়গার মধ্যে আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই আমার সারা মারা গেছেন রে দয়াল আপনারে আমার হেফাজত করো সরে দয়াল এই জায়গার মধ্যে তুমি আমার হেফাজত করো ও সময় এখানে একজন ব্রাহ্মণ মানুষ আতর মধ্যে ফলিতা লইয়া মাগরিবের সময় হইছে আতর মধ্যে ফলিতা লইয়া ঘন্টি বাড়িয়াইয়া ওই আপনার ওই সময় এখানে ব্রাহ্মণ বেটা মন্দিরের মধ্যে গিয়া ঢুকিতেরা হযরতে আল্লামার ভাই নকল আমার বুজুর্গ হল সেই হাবিজ চাবর নাম হইল হযরতে হাফিজ আব্দুল আবুল বারাকাত রহমাতুল্লাহি তাআলা আলাইহি
কওনা সুবহানাল্লাহ। ওই আবুল বারাকাত গিয়া সেই ব্রাহ্মণ বেটার সামনে আজিয়া কইলা রে বা ও সাহাব, আমার মা নাই, আমার বাজান নাই, আমার কেউ নাই। বলে বাবা রে, তোমার বাড়ি খানো, তোমার ঘর খানো রে বাবা। বলে আমার বাড়ি হইল সৌদি আরব। সৌদি আরব থাকি আমি ব্যবসার লাগে আমার আব্বাজানোর লগে আমার মার লগে আমি রওনা দিলাম। দরিয়ার মধ্যখানে জাহাজটা ডুবিয়া মারা গেছে চাচাজি। আর যখন আপনার জাহাজটা ডুবিয়া মারা গেছে, আমার আল্লাহ হেফাজত করেছে। আমি একটা লাকড়ির টুকরার উপরে বড় করে করিয়া মালদ্বীপের জমিনে উঠিয়া গেলাম। ওই জায়গার মধ্যে আমার কেউ নাই, আমি খার কাছে যাইতাম, খার দ্বার লইতাম। ওই সময় সেই আল্লাহর বন্দায় কইলা, তুমি কে, তোমার পরিচয়টা দেও চাই। বলে আমার নাম হইল আবুল বারাকাত, আমার ধর্ম হইল ইসলাম, আমার দৌলত হইল ঈমান, আমার ভিতরে আছে কোরআন, আমার নেতা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, ওই সময় ব্রাহ্মণ বেটায় ডাকিয়া কয়ে রে বেটা, তুমি এই কথাটা যদি মালদ্বীপের জমিনে কোনো মানুষরে জানাইয়া দেও, তাহলে এই জায়গার প্রেসিডেন্টে জানাইয়া দিছে, যদি কোনো মুসলমান মানুষরে ধরিয়া খেউনিয়া আপনার বাদশার খেদমতের মধ্যে হাজির করতে পারে, তাহলে তারে 50,000 টাকা পুরস্কার দেওয়া হইব। হযরতে আবুল বারাকাত ডাক দিয়া কইল, ও চাচাজি, তাহলে আপনি কি আমার ধরিয়া নিয়া সেই বাদশার খেদমত হাজির করিলাইবা? ওই সময় ডাক দিয়া কইনে, বাবা, যখন তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নেতা হইছ, আমার দিলের মধ্যে তোমার প্রতি একটা মায়া জন্মিয়া গেছে রে বাবা। যে কথাটা কইছ আর কোনো মানুষের কাছে সেই কথাটা কইও না রে বাবা। তুমি আমার সঙ্গে চলো, তোমার রইবার জায়গা আমি দেখি ব্যবস্থা করতাম পারিনি। কওনা সুবহানাল্লাহ। ওই ব্রাহ্মণ বেটার সঙ্গে লইয়া বাইরে আপনার লইয়া রওনা দিলা। তার একজন বইন আসলা, বড় গরিব, আল্লাহর বান্দির আপনার স্বামী জানা মারা গেল, আল্লাহর বান্দির একজন মেয়ে আসেন। ওই আল্লাহর বান্দির বাড়ির মধ্যে আপনার সেই ব্রাহ্মণ বেটায় লইয়া গিয়া কইন, ও গো বইন, তোরে তো আল্লাহ, তোরে তো ভগবানে কোনো আপনার ছেলে সন্তান দিছেন না, তোর একটা মেয়ে সন্তান আছে, এখনো ভগবানে একটা সাহায্য করছেন, একটা ছেলে সন্তান দিছেন, ওই ছেলে সন্তানটা তুই রাখিলা। আল্লাহর বান্দে ডাক দিয়া কইলে, বাইরে আমি বড় গরিব মানুষ, মানুষের বাড়ি কাম করিয়া নিয়া খাই, এই ছেলেটার খানি কিভাবে আমি জোগাড় করতাম রে ভাই। ওই সময় হাফিজ বেটা আমার ভাই সাও, হায় রে হায়, বুড়া লাগেননি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল বারাকাত আপনার হাফিজ বেটা, আল্লাহর কোরআন 30 সারাতান কোরআন ভিতরে আছে রে ভাই। আল্লাহর বান্দা, যে বান্দা আল্লাহর হাফিজ কোরআনের হাফিজ বই যায়, ওই আল্লাহর বান্দার ব্রেইনডে আল্লাহ ফাস্ট করিয়া দেখো না সুবহানাল্লাহ। যদি আওলাদরে হাফিজ বানাইয়া যে কোনো পড়ার মধ্যে দিও রে ভাই, দেখবা এই হাফিজ বেটা যে পড়ার মধ্যে যাইব ওই পড়াত ফাস্ট হয়ে যায়। কও না সুবহানাল্লাহ। কারণ হইল আল্লাহর কোরআনটা যে ব্রেইনের ভিতরে ঢুকি যায়, ওই ব্রেইনটা আল্লাহ ওয়াশ করিয়া সেই ব্রেইনটা আপনার পরিপূর্ণ করিয়া দিলে। কও সুবহানাল্লাহ। ওই হাফিজ বেটা এটা দিয়া কইলা, ও বেটি, তুমি আমারে খাওয়ালি লাগতো না, আমি আমার মেহনত করিয়া খাইমু, তবে তুমি আমার একটা গড় দিয়া দেও, সেই গড়ের মধ্যে আমি তাকি থাকতাম পারতাম। আল্লাহর বান্দে কইলা, আচ্ছা ঠিক আছে বাবা, ওই গড়ের মধ্যে তোমারে থাকবার জায়গা দিলাম। ওই সময় এখানে সেই আবুল বারাকাত সেই গড়ের ভিতরে ঢুকিয়া গেলা। আপনার প্রত্যেক দিন সকালবেলা বাড়ির থেকে, ওই বাড়ির থেকে বাইর হইয়া জঙ্গলের ভিতরে যাইন, সারাদিন আল্লাহর ইবাদত করেন, লাকড়ি কাটন, বেচা কিনা করেন, আর তান পেটটা আপনার চালাইয়া যান। এইভাবে চালাইতে চালাইতে 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর গেল, 6 বছর যেই সময় হয়ে গেল রে ভাই। ওই সময় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আপনারা এইভাবে খাটি খাটি যায়। যে সময় 6 মাস আপনার ফুরি গেল, 6 মাস ফুরার পরে একদিন আপনারা সারাদিনে কাম করিয়া বিকালবেলা যখন বাড়ি যাইলা, আইয়া দেখলাম মুরব্বী বেটিয়ে যারে যারে কান্দি, তার এই ফুড়িটা খালি যারে যারে কান্দের। আল্লাহর বন্দায় ডাক দেয়া কোন, মা, কোন কারণে এত কান্দন কান্দর গো মা, তোমার কি কারণে তুমি এত কান্দন কান্দরায়? আমারে তুমি একবার তাকো, আমি তোমার
সেই দুঃখটা যে মোচন করতে পারমুনি রে মা। ওই সময় আল্লাহর বান্দাটা দেখুন রে বাবা, আমার আর কোনো আওলাদ নাই, আমার একটা মেয়ে আছে, আর কোনো আমার আওলাদ নাই রে বাবা। এই দেশের মধ্যে আপনার বাদশার একটা কারণ হইল, এই দেশের মধ্যে আপনার একটা বড় মন্দির তুমি দেখছো নি, ওই মন্দিরের ভিতরে এই দেশের আপনার বাদশার অর্ডার হইল প্রত্যেক বছর আপনার একটা মেয়েরে ওই মন্দিরের ভিতরে দেওয়া হয়। আর দানবাইয়া সেই আপনার মেয়েটারে বুক করিয়া মেয়েটার লগে খারাপ কাজ করিয়া মেয়েটারে মারি ফেলাই দেয়। ওলা আপনার আমরার বাদশায় জানাইয়া দিস আমরার দেশত থাকিয়া এক একটা মেয়েরে প্রত্যেক বছরে দেওয়া হয়। বলে মা গো, এই কথার মোকাবিলার মধ্যে আপনার খান্দনের দরকারটা কি থাকো মা? ওই সময় সেই আল্লাহর বন্ধে ডাক দেয়া কইল, রে বেটা, আজকে আমার ফুড়ির নামটাই গেছে, যার কারণে আমি খান্দি। আর আমার ফুড়িটা যদি আমি আমার দুনিয়া থাকা অবস্থায় আমার ফুড়িটারে মৌতর গাটুয়া যাইয়া দিলাই, আমার ফুড়িটা যদি মারা যায় আমার মা বলিয়া খে ডাকিব রে বাবা। ওই সময় এখানে আবুল বারাকাতে ডাক দেয়া কইলা, মা গো, চিন্তার কোনো প্রয়োজন নাই, আমার বইনে তুমি লুকাইয়া থইলাও। আর আমার এখন ইয়া বেটিন তোর যে সাজ সরঞ্জাম আছে নববধূ বানাইয়া আমারে তুমি সেই গাড়ির মধ্যে তুলিয়া দিলাও। কারণ হইল আমার এখনো পর্যন্ত দাড়ি ফুটিছে না গো মা, এখনো পর্যন্ত আমার মুছ ফুটিছে না গো মা, আমার বেটি বানাইয়া আমার সেই গাড়ির মধ্যে তুলিয়া দিলাও। আল্লাহর বন্দে কইলা, বাবা রে, এই জায়গায় যাইতে সময় তোমারে 3 বার চেকিং করা হইব, যদি তুমি ধরা খাও তাহলে তুমিও মারা যাইবা, আমার ফুড়িও মারা যাইব, আবার আমিও মারা যাইব রে বাবা। ওই সময় আপনার আবুল বারাকাতে ডাক দেয়া কইলা, মা গো, তুমি আমারে চিনো না, আমি হইলাম মুসলমান, আমার নাম হইল আবুল বারাকাত, আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন, আমার ভিতরে আছে ইমানের দৌলত, আর আমার নেতা হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে, সেই কোরআনের হেফাজত করনে ওয়ালাও আমার আল্লাহ বনিয়া গেছে। আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন, আমার হেফাজত আমার আল্লাহ করব। কওনা সুবহানাল্লাহ। ও মা, আমারে তুমি সাজাইয়া দেও, আমারে তুমি সাজাইয়া দেও। তখন আপনার সেই আল্লাহর বন্দির ছেলে মেয়েটায় ডাকিয়া কয়, মা গো, তানে তুমি সাজাইয়া দিলাও। ওই আল্লাহর বন্দারে যখন আপনার বাইরে পুলিশ বাহিনী আইলা, ওর পরে গয়না কাঠি লইয়া আইলা, সাজ সরঞ্জাম লইয়া আইলা, ওই সময় এখানে আমার ভাই আইন কল, আমার বুজুর্গ কল সাজ সরঞ্জাম লইয়া ওর পরে আল্লাহ আবুল বারাকাতেরে আপনার সেই সাজ সরঞ্জাম দিয়া কইনা বেটি সাজাইয়া, নববধূ সাজাইয়া, আমার ভাই আইন কল, আমার বুজুর্গ কল, আমার ভাই চাও না, হায় রে হায়, ফাতারে চাইও না, বেড়া লাগবো, কইনা বেটি সাজাইয়া বাইরে আপনার যখন সেইটা আপনার গাড়ির মধ্যে তুলিয়া দিতা, আবুল বারাকাতে পুরা গুণটা মারিয়া বই রইলা। ওই সময় এখানে আপনার পুলিশে যখন নিতরে ভাই, ওই সময় আপনার চেকিং করতো আপনার আল্লাহর আবুল বারাকাতে কইন্ডে দয়াল কোরআনের হেফাজত করে নেওয়ালা তুমি, আমারে তুমি সেই জায়গার মধ্যে হেফাজত খানো করিলাও। তখন এক পুলিশে চেকিং করতো, আরেক পুলিশে কয়, বাইরে কত ফুড়িন ধরে আপনার সেই মন্দির লইয়া যাইতে সময় টানিয়া চেঁচারিয়া নিয়া তুলা লাগে। এই মেয়েটা বড় ভদ্র, যখন আঁটো ধরলাম আটি আটি যাওয়া শুরু করে দিছে। এগু তো আপনার ভগবানের কাছে যাইবার লাগিয়া তৈয়ার আছে, এগুলো চেকিং করার কোনো দরকার নাই। কওনা সুবহানাল্লাহ। আপনারে যখন নিয়ে সাজাইয়া গাড়ির মধ্যে তুললারে ভাই, গাড়ির মধ্যে তুলিও যখন বাদশার বাড়ির মধ্যে নিলা, ওই বাদশার বাড়ির মধ্যে একটা অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া ওই মেয়েটারে আপনার উপস্তর করিয়া কোনো অঙ্গর হানি আসেনি, উপস্তর করিয়া চাওয়া হয়। ওই জায়গার মধ্যে বাদশার বাড়ির মধ্যে হাজির করার পরে আপনার বাদশায় যখন অর্ডার করতো অন্দর মহলের ভিতরে লইয়া যাও চেকিং করে লাগিয়া, যখন আপনার অর্ডার করতো
বাদশার 2 নম্বরে যে বিবি, সেই বিবি এটা কিয়া কয় রে বাদশা জাহাপনা, আপনারে আমি একটা আপনার কাছে আরজ করি, আর আমার একটা কথা আপনি আমার রাখা লাগবো। বলে কি কথা কসাইন? বলে আপনার কাছে কথা হইল ওই মেয়েটা যে বড় ভদ্র দেখা যায়, বড় গুণটা মারা দেখা যায়, ওই মেয়েটা বড় বালা, ওই মেয়েটা বড় সুন্দর মতো হাঁটি হাঁটি মন্দিরও যাইবার লাগি তৈয়ার, যার কারণে অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া এগুতারে আর ল্যাংটা করিয়া অবস্তর করিয়া লজ্জিত করবার কাম নাই, এগুরে বিনা পরীক্ষায় মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেওয়া ওই যাক। বাদশাহ কইল ঠিক আছে, তা হইল ওই মেয়েটারে বিনা চেকিং গেটে আপনার ঢুকাইয়া দেও। মন্দির আপনার সেই গাড়ির মধ্যে চলিয়া মন্দিরের ভিতরে ঢুকাইয়া বাইরে আপনার দরজাটা আপনার তালা মারিয়া ওই বেটিরে চইয়া যখন আই গেলা, ওই বাবুল বারাকাতরে মন্দিরের ভিতরে রাখিয়া যখন আই গেলা, আওয়ার পরে রাত 12টা হই গে আপনার ওই মন্দিরের ভিতরে যাইতে সময় আবুল বারাকাতে একটা নমাজের মুসল্লা নিলার 2 রাকাত নমাজে পড়ি আল্লাহর কাছে কই, ও আল্লাহ তুমি নে কইছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি নে কোরআন শরীফ নাজিল করেছো, সেই কোরআনের হেফাজত করেন ওয়ালা আপনি। আল্লাহ আমার ভিতরে তোমাতে 30 পারা কোরআন শরীফ আছে, আমি মন্দিরের ভিতরে ঢুকিছি, আল্লাহ সেই মোকাবিলার মধ্যে আমার জয়খান করিয়া দেও, কও না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মন্দিরের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করলা। দোয়া করার পরে বাইরে আপনার রাত 12টা যখন হইল, ও আর পরে সারা দুনিয়া মালদ্বীপের মানুষ আপনার ঘুমাই গেলা, শুধুমাত্র 3 জন মানুষ সজাগ, কয়জন? 3 জন। 3 জনের মধ্যে 1 নম্বর জন হইলা হই মুরব্বী বেটি, আর 2 নম্বর জন হইলা আপনার ওই মুরব্বী বেটির ফুড়ি, আর 3 নম্বর জন হইলা আবুল বারাকাত। মুরব্বী বেটি দোয়া করে আর কয় ও দয়াল, আপনি আমরার এই মেয়েটারে আপনার বাসাইয়া আপনি আনিও, এই ছেলেটারে আপনি বাসাইয়া আনিও, এই গুতারে তুমি সমস্যাতে ফেলাইও না। মেয়েটায় দোয়া করে আল্লাহ আমার বাইরে তুমি বাসাইয়া আনিও রে দয়াল। এইভাবে আপনার তারা আপনার উপাসনা করতে আছে, দোয়া করতে আছে। আবুল বারাকাতের রাত 12টা হইল, 1টা হইল, 2টা হইল রে ভাই। ওই সময় এখানে দেখলাম আপনার সেই দরিয়ার তাকিয়া একটা দেও উঠিছে, ওই দেওটা উঠিয়া যখন মন্দিরের মুখে রওনা দিছে, ওই সময় দেখলাম আপনার সেই দরিয়ার থেকে এমন একটা ফাল উঠিয়া আর এই দেওটা আইতে আছে। হযরতে আবুল বারাকাতে কইলা, ও আল্লাহ সেই মোকাবিলার মধ্যে আমি তোমার কোরআন ছাড়ি দেই, আর আপনার সুরে ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করে দিলা, কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। সুরে ইয়াসিনটা যখন সুরে ইয়াসিন তিলাওয়াত করা শুরু করলা রে ভাই, সুরে ইয়াসিন তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে দেওটা আপনার আগে দিয়ে যায় আবার পিছনে যায়, আগে দিয়ে যায় আবার পিছনে যায়। ওটা করতে 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 দেখা যায় প্রায় 3:30 বাজে গেছে। ওই সময় এখানে দানবে আপনার ডাকিয়া কয়, ও মানব সন্তান, তোমার কোরআনটা পড়া বন্ধ করো, একটাবার তোমার দ্বারা লইতে দেও, আমার 2টা কথা আছে তোমার লাগিয়া। হযরতে আবুল বারাকাতে কইলা আও আও আও, তখন আবুল বারাকাতের সামনে গিয়া সেই দেওটা আজিল রে ভাই। ও সময় এখানে মানবে ডাকিয়া কয়, ও বেটা, ও মানব সন্তান, তুমি তো মুসলমান, আর এই দেশের বাদশাহ যদি জানে তুমি মুসলমান তোমার কাতল করে লাইব। ও সময় এখানে আবুল বারাকাতে কইল, এই চিন্তা করার তোমার দরকার নাই, তুমি ওয়াদা করো আজ তাকিয়া তুমি শর্তে বন্দী হইয়া যাও, আজ তাকিয়া আর এই মালদ্বীপের জমিন কোনো কারবার কোনো সমস্যা করতায় নাই, এই মালদ্বীপের জমিনের মধ্যে কোনো সিটারগিরি করতায় নাই, এই শর্তে বন্দী হইয়া যাও, আর না ওই কোরআন দ্বারা তোমার জ্বালাই লাইমো। দানবে ডাক দিয়া কয়ে রে, ও মানব সন্তান, আমারে তুমি ছাড়িয়া দেও, আর জীবনে মালদ্বীপের জমিন কোনো সমস্যা হইত না, কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ।
আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল রাত যখন ফুয়াইল ফজরের পরে বেইল উঠার পরে ফজরের নামাজ পড়া শেষ করলাম আপনারা যখন বেইল উঠিল বেইল উঠার পরে আপনারা সেই পুলিশ বাহিনী আইলা মোরা মেটা নিবার লাগিয়া গেট খুলিয়া দেখেন আবুল বারাকাত ছেলে সন্তান মানুষ ঘর থাকি বাহির হইলা বাহির হওয়ার লগে লগে ডাক দেখেন বাবা রে তুমি এই জায়গাত কোন জায়গাত থাকি আইলাই বলে ও বেটাইন খাইল রাইত নু তোমরা আমারে থইয়া গেলা খাইল নু তোমরা আমারে থইয়া গেলাই বলে হিননু থইলাম মে বলে না আমি আসলাম কওনা সুবহানাল্লাহ বলে তা হইলে তো তোমার মৌত হই যাই তো তোমার মৌত কি তার লাগি হইল না বলে সেই কথাটা তোমার তান্ডে কইবার কোনো দরকার নাই আমারে যে জায়গাত লইয়া যাইবার ওই জায়গার মধ্যে তুমি লইয়া তুমি তাই লইয়া যাও তখন আপনার পুলিশ বাহিনী গাড়ি চলিয়া বাদশার খেদমতর মধ্যে লইয়া গেলা গিয়া কইলা বাদশা জাহাপনা ওই ছেলেটারে গিয়া পাইলাম মে তো পাইলাম না এই ছেলেটার আপনার কই এই ছেলেটায় কয় খাইল বুঝে আমরা তারে হারাইয়া তৈছি ওই সময় বাদশায় কয় হাসানি বলে এবার তাই আবুল বারাকাত ডাক দিয়া কইলা বাদশা আমারে তো মেয়ে সাজাইয়া তারা আমার হারাইয়া তৈলা আমি তো সেই জায়গার থেকে বাইর হইলাম বলে রাইত কোনটা বুধ পাইছ নানি বলে রাইত সব বুধ পাইছি যে দানব আপনার উঠিয়া আইলো সেই দানবের আমি হইলাম মুসলমান আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন আমার নেতা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দন হইল আপনার দৌলতে ঈমান সুবহানাল্লাহ আমার কোরআনের মোকাবিলা করার মধ্যে আপনার দানবে কোনটা করতে পারছে না বাদশাহ কয় হাসানি তোমার কোরআন ওলা সত্যনি ওলা আপনার পারেনি বলে যে আমার কোরআন যদি তাকে দুনিয়ার জমিন কোনো শক্তি তার মোকাবিলা করতে পারত নাই বাদশাহ কয় তাহলে একটা কাজ করো রে বাবা সামনের বছর এখন তুমি বার চাও সামনের বছর ওই টাইমে তোমার আবার সেই মন্দিরের মধ্যে দেওয়া হইব ওই আপনার সেই কাজটা যদি এই সামনের বছর দেওয়ার পরে দেখা যায় আপনিও বাঁচিয়ে আইছেন আমার দেশের মধ্যে কোনো সমস্যা হইছে না তাহলে আমি ওয়াদা দিলাম সারা মালদ্বীপের মানুষে একসাথে তোমার হাতে হাত ধরিয়া আমরা কলিমা পড়িয়া মুসলমান হই যাইমু কওনা সুবহানাল্লাহ বাদর বছর আপনারা আবার পরে আবার সেই মন্দিরের মধ্যে দেওয়া হইল রে ভাই আপনারা ওই আবুল বারাকাত মন্দিরের ভিতরে ঢুকিলা রাইত 1টা বাজে 2টা বাজে 3টা বাজে দানব হারায় না ফজরের পরে বেইল উঠার পরে আবার ফিরিয়া আবুল বারাকাত বারোই আবার সরে খেদমতর মধ্যে গেলা আপনার বাসায় জিগার করে আর কোনো সিটার হইল না কোনো কিছু হইল না দানবটাও তো আইল না ও আবুল বারাকাত আমি তোমার কোরআন মানলাম তোমার দিন মানলাম আমার দেশের মধ্যে যত মানুষ আছেন সারা মানুষের লইয়া আমি তোমার হাতে হাতে হাত ধরিয়া পড়িলাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল এ কোরআনে হাফিজ মালদ্বীপের জমিন গিয়া বাইরে আসতাম মালদ্বীপবাসীরা ইসলাম ধর্মাবলম্বী বানাইলা রে ভাই এখনো পর্যন্ত মালদ্বীপের জমিন কোনো হিন্দু মানুষ নাই রে ভাই কওনা সুবহানাল্লাহ এখনো মুসলমান ওই মাদ্রাসার মধ্যে যদি একজন মানুষ হাবিচ্ছা বই যায় একজন মানুষ যদি বালা আলিম বন্ধ পারে তাহলে ওই মাদ্রাসা তাকিয়া যারা বাহির হইব রে ভাই এক এক জাহান্ডে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব এক এক জাহান্ডে জান্নাতের দিকে লইয়া যাইব কওনা সুবহানাল্লাহ ওই মাদ্রাসার মধ্যে আওলা দখল রে দিতাম ওই মাদ্রাসার মধ্যে আপনার মাদ্রাসার যে ছাত্রগুলা আছেন ওই ছাত্রগুলারে সাহায্য সহযোগিতা করতাম সবাই ইনশাআল্লাহ এরা রইবার জায়গা খাইবার জায়গা বানাইয়া দিতাম এরা পড়িবার জায়গা করিয়া দিতাম যদি দিতাম পারি আমার দেশের মধ্যে দিন ফইলে যাইব রে ভাই মাদ্রাসা মিটি যাইব দিন মিটি যাইব মাদ্রাসা থাকবো দিন রাখবো আর এই দুনিয়ার জমিনের মধ্যে যারা তলবুল ইলম রে মায়া করব আলিম উলামা গুলোরে মায়া করব আমার নবী দিয়ে ফরমানে গুয়াকে আমারে মায়া করলো কওনা সুবহানাল্লাহ এই নবীর লাগি আমরা মায়া আসেনি আছে ইনশাআল্লাহ একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আপনারা বকুয়া না তোরা দি ওবা ভিতরে দিয়ে হামাইয়া বকুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুদাররসা মুসলমান, এই মুদাররসার মধ্যে খাইলার আপনার হাসান আরশদ মদনী আইছরা রে ভাই। এই মুদাররসার মধ্যে হুসাইন আহমদ মদনী আইছইন। এই মুদাররসার মধ্যে ওলি আল্লাহ গুরয় আপনার ইয়ান দিছইন দিনা দিছইন না রে ভাই। এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল ওই আলী আল্লাহর দোয়া আমরার উপরে আছে। আর এখনো পর্যন্ত আমরা যদি অলি আল্লাহর দোয়া পাইতে চাই তাহলে সেই নবীর আশিক নবীর প্রেমিক বনতাম সবে ইনশাআল্লাহ। এখন নবীর মায়া কতখান আমরার লাগিয়া, আমরার মায়া কতখান নবীর লাগিয়া দুই ওয়াজ করমুরে ভাই। এরপরে দোয়া করমু, রাজি আসইনি? রাজি আসইনি আপনারা? এখন নবীর মায়া কতক্ষণ আমরার লাগিয়া ওখান দেখিলাই, আর এরপরে দেখ আমরার মায়া কতক্ষণ নবীর লাগিয়া ও দুই ওয়াজ করিয়া দোয়া করিলাম ইনশাআল্লাহ। আমার নবীর লাগিয়া আমরার মায়া, আমরার নবীর আমরার লাগি কতখান মায়া রে ভাই। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হই গেল মদিনার জমিনের মধ্যে নবীদের খুঁজে পাওয়া যায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে মদিনার গল্লে গল্লে চক্কর লাগাইয়া তলোয়ার লইয়া চক্কর মারইন, আর কইন ও মদিনার মুনাফিক সকল আমার নবীর ভাই খবর বাইরে করিয়া দেও, আর না একজন একজন করিয়া তোমার দণ্ডে কাতল করিলাইম। হযরতে আবু বকর ডাক দিয়া করে ভাই ওমর কাতল করার কোনো দরকার নাই, চলো মাঠের দিকে যাই, নবীজির খুঁজে পাওয়া যায়নি। 10 জন মাঠের দিকে গেলা, গিয়া দেখলা একদল মানুষ উট চড়ানেওয়ালা, একদল মানুষ গরু চড়ানেওয়ালা, একদল মানুষ ছাগল চড়ানেওয়ালা। এই জায়গার মানুষের জিজ্ঞার করলা ভাই আইন করলে ও ভাই দিদিনর নবী যাইতে দেখলায়নি? এরা কইলা দিনর নবীকে চিনি না, কিন্তু ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকছেন রে ভাই। ওই মানুষ ঢুকার পর তাকি লইয়া গরুর বাচ্চায় গরুর দুধ খায় না, উটর বাচ্চায় উটর দুধ খায় না, ছাগলর বাচ্চায় ছাগলর দুধ খায় না, কোনো পশুয়ে আপনার গাছের মধ্যে মুখ লাগায় না। হযরতে আবু বকর ডাক দিয়া কইলা রে ভাই ওমর, এই জায়গাতে আমার নবী জানা রেখে ওইটা না। ও সময় এখানে 10 জন জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, গিয়া দেখলা সোনার নবীজি সজদার মধ্যে পড়িয়া যারে যারে কান্দিতরা কইরা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম বেটাইন তোর মাঝ থেকে ঈমান কবুল করলাম, আমি যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতর লাগি দান করিলাইলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখোয়া, সোনার নবী দিয়ে জমিন থেকে মাথাটা উঠাই না রে ভাই। যারে যারে কান্দনের এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় ওমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার লইয়া গেলাম আপনার মাথা মোবারক আনবার লাগিয়া, ওই জায়গা থেকে আপনার চেহারা মোবারক দেখিয়া আমি মুসলমান হইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ। এরপর তাকি লইয়া আমি যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতর লাগি দান করিলাইলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখোয়া, সোনার নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্দনের এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবু বকর ডাক দিয়া কইলা রে ভাই ওমর, নবীরে চলিয়া নেওয়া যাইত না যত সময় পর্যন্ত আপনার ফাতিমারে আনা গেছে না। হাসান আর হুসাইনে যারে যারে কান্দিতরা, ফাতিমায় যারে যারে কান্দিতরা, সাহাবায়ে কেরাম ওগলে যারে যারে কান্দিতরা, নবীজির খুঁজে পাওয়া যারে
না। হযরতে আবু বকর আর ওমরে যখন এই জঙ্গল থেকে দৌড় মারলা রে ভাই, রাস্তার মধ্যে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর লগে সাক্ষাৎ হইল। আলী ডাক দিয়া কইল, ও ভাই ওমর, ও ভাই আবু বকর, আপনারা দৌড়ানি না আলামতে বুধ ভাই আর আমার নবীজির লাশ নিকুন জায়গার মধ্যে ফাইলাইলায়। ওই সময় এখানে আবু বকর আর ওমরে ডাক দিয়া কইল, ভাই আলী, আল্লাহর রাসূল লাশ নাই, আল্লাহর রাসূল জঙ্গলের ভিতরে ঢুকিয়া সজদার মধ্যে পড়িয়া তার আখরি জবানের উম্মতর লাগি যারে যারে কান্দিতেরা। যত সময় পর্যন্ত আপনার ফাতিমারে নেওয়া গেছে না, অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া আনা যাইত না। ও সময় এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলা, বাড়ির ভিতরে ঢুকিয়া গেলা। ফাতিমায় দেখিয়া কইলে, স্বামী, আপনার ফেরেশানির আলামতে বুধ ভাই আর আমার বাজারের লাশ নিকুন জায়গার মধ্যে ফাইলাইলায়। হযরতে ফাতিমারে আলী ডাক দিয়া কইলে, ফাতিমা, আল্লাহর নবীজির লাশ নাই, আল্লাহর নবীজি জিন্দা আছে জঙ্গলের ভিতরে ঢুকিয়া তার আখরি জবানের উম্মতর লাগি যারে যারে কান্দিতেরা। যত সময় পর্যন্ত তোমার নেওয়া গেছে না, অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া আনা যাইত না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ঘর থেকে বাইর হইলা, জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া আল্লাহর নবীজিরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বাজান, তুমি যেদিকে যাও তোমার মা ফাতিমারে তুমি কইয়া যাও, আজ 3 দিন হয়ে গেল তোমার মা ফাতিমারে কইলাই না, হাসান হুসাইনরেও কইলাই না। ও বাজান, তোমার কান্দা আমি সহ্য করতে পারি আর না গো বাজান। ও বাজান, আমি যত নেক কাজগুলো করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতর লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, সোনার নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই, যারে যারে কান্দন করিয়া উম্মতি উম্মতি। ও সময় কেন আমার ফাতিমা সজদার মধ্যে পড়িয়া কইলা, রে দয়াল, আমার বাজানোর কান্দা আমি সহ্য করতে পারি আর না রে দয়াল, আমার কলিন্দার টুকরা আপনার 2টা ছেলে হাসান আর হুসাইন, ওই হাসান আর হুসাইন রে আমি না আমার বাজানোর আখেরি জবানের উম্মতর লাগিয়া আমি আমার 2টা ছেলেরে আমি কুরবান করলাম। ও বাজান, তুমি জমিন থেকে মাথাটা উঠাই দেখো, আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই, যারে যারে খান্দনা করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় এখানে আমার ভাই নকল আমার বুজুর্গ কল আল্লাহর দরবারে তাকিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আইলা, আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইন যে 2 নাতি, ওই 2 নাতির কুরবান দে আল্লাহ কবুল করছেন আপনার আখেরি জমানার উম্মতর লাগিয়া, আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো। যে নবী দিয়ে 3 দিন এক জায়গা সজদাতে পড়ি কান্দিলা রে ভাই, আমরার লাগিয়া আমার নবী দিয়ে 2 নাতি হাসান আর হুসাইন দে কুরবান করলা। ও নবীজির আশিক, ও নবীজির প্রেমিক মাহফিল আসনি না নাই। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেমে তো রঙে করোনা দর্শন। এই নবীজির স্বপ্নে দেখতে আমরা চাইনি রে ভাই, খে খে চাই দেখি হাত তুলা মারি দেখাও চাই, সারা চাই তো ইনশাআল্লাহ হাত নামাও। ও মুসলমান, সেই নবীজির যদি স্বপ্নে দেখতে চাও তাহলে ওই নবীজির মাদ্রাসার মধ্যে খেয়া 10,000 টাকা দিতাম, বলে হুজুর আমি 10,000 টাকা দিব, আমার নবীজির আমি স্বপ্নে পাইতাম। আল্লাহর রাসূল যে মানুষের স্বপ্নে পাইব রে ভাই, এই মানুষের লাগি জান্নাত খান ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আমার নবীজির সুরত শয়তানে ধরতে পারে না রে ভাই। আমার নবীজির যে অবস্থায় আল্লাহর বান্দায় দেখবো, ওই অবস্থায় সত্য সহি সত্য সত্য হিসাবে দেখছে। ও নবীজিরে দেখনে ওয়ালা খেয়ে আসি বলে আমি নবীজিরে পাইতাম, নবীজিরে দেখতাম। কাইলে হাসরের ময়দান নবীজির আচরণ আবেগ গোচরের খানি খানে ফিলিতাম, আমি নবীজির সঙ্গে জঙ্গল উন্নত জায়গা পাইতাম। খেয়েছি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে সাহায্য করতাম রে ভাই। একজন ভাই আসিনি, মাশাআল্লাহ, জনাবর নাম কিতা?
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার আব্দুল কুদ্দুস সাহেব 10,000 টাকা, মাস্টার আব্দুল কুদ্দুস সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মাওলানা আসাদ আহমদ সাহেবের চাচা মাস্টার সাহেব রে ভাইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দার 10,000 টাকারে আপনার কুদরতের ডাইন হাতে গছিলাও। আল্লাহ নবীদিরে একবার তার সফন যুগে দেখানি লইলাও রে দয়াল। আয় আল্লাহ আবু বকর ওমর উসমানের লগে জায়গা খান জান্নাতের মধ্যে করিও রে দয়াল। আয় আল্লাহ তান জিন্দা মুর্দা আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ লাখ লাখ টাকা দেনেওয়ালার মালিক আপনি মৌলায় বানাইয়া দেও। আয় আল্লাহ উসমানী মাল দি মালামাল করি দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমার আরো যত ভাই আনছে সদকা দিবার ইচ্ছা কত রে দয়াল। ইতারে কুদর আপনার আল্লাহ ইতার কলবর মধ্যে আপনার কুদরতি হাত খান্ডালো। আল্লাহ ইতার দিল কুলিয়া অন্তর কুলিয়া দিবার তার তৌফিক দেও রে ভাইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 2 নম্বরে কতজন ভাই আসেনি বলে হুজুর আমি 10,000 টাকা দিমু, সাহস করে খাড়া হইতাই আল্লাহর রসুলের ঘর খানো দিতাম রে ভাই বলে 2 নম্বরে আমি 10,000 টাকা আল্লাহর রসুলের ঘর দেনেওয়ালা সাজিয়া গেলাম। একজন ভাই আসেনি বলে 2 নম্বরে আমি 10,000 দিব ইনশাআল্লাহ, সাহস করে খাড়া হইতাম বলে 2 নম্বরে 10,000। 2 নম্বরে একজন ভাই নাইনি বলে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিমু। মাদ্রাসার ঘর